দিকে রণক্ষেত্রে উত্তল ঢাকার রাজপথ, কেয়ামত শুরু ধানমন্ডি 32-এ। পুলিশ ছাত্রলীগ সংঘর্ষে 5 ঘন্টায় এখন পর্যন্ত পুলিশের হাতে আটক হয়েছে 20,000 আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারপরেও পুলিশের ব্যারিকেড ভেঙে ধানমন্ডি 32 নম্বর দখল করেছে দলটির নেতারা। প্রবেশ করছিলেন তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, যেটি আমরা লক্ষ্য করছি। আপনি এখানে কেন এসেছেন? ভাই এখন না প্লিজ। তার অগ্রনায়ক তিনি। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। দেখেন, আপনাকে যদি একটু বলে রাখি, গত এক সপ্তাহ যাবৎ পুলিশ সেনাবাহিনী দ্বারা পুরো ধানমন্ডি 32 সাজানো হয়েছে যাতে করে একটা আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে না ভিড়তে পারে। তবে আওয়ামী লীগ আজকে এতটা শক্তি দেখিয়েছে সেখানে কিন্তু তারা রীতিমতো দখল নিয়ে করে ফেলেছে এবং পুলিশের সাথে মুখোমুখি একটা সংঘর্ষ আমরা দেখতে পেয়েছি। ধরা খাওয়ার পরেও কিন্তু জয় বাংলা নামটি তাদের মুখ থেকে পড়ছে না। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, বিগত 15 সময় আমরা যেভাবে পুলিশের অ্যাকশন দেখেছি, বিএনপির অ্যাকশন দেখেছি, ঠিক এই সময় এসে পুলিশ এবং আওয়ামী লীগের অ্যাকশন দেখতেছি। রীতিমতো গত এক সপ্তাহ যাবৎ কিন্তু বাংলাদেশের সব জায়গায় রেড অ্যালার্ট জারি করে দিয়েছিল র্যাব, এবং তারপরেও কিন্তু আওয়ামী লীগকে ঠিকই রাখতে পারেনি। বলেছিল যে একটা আওয়ামী লীগ নেতাকর্মীরাও ধানমন্ডির আশেপাশে পা দিতে পারবে না। তবে আজকে সারাদিন আমরা দেখেছি আওয়ামী লীগ নেতারা বিভিন্ন রূপে সেখানে গিয়ে ফুল দিয়ে সেখানে শ্রদ্ধা জানিয়ে এসেছে। দর্শক, এরই মধ্যে শুরুতে একটা ভাইরাল ভিডিও দেখেছেন যেখানে জয় বাংলা বলতে গেলে একজন আওয়ামী লীগ কর্মীর মুখ চেপে ধরা হয়, যেখানে বাক স্বাধীনতার উপরে কতটা নজর আছে এখানে জানি না। তবে এখানে সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে নিধন করে দেওয়ার একটা প্ল্যানে মেতেছে পুলিশ। দর্শক, কথা বাড়াবো না, চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। এই কয়েক ঘন্টার মধ্যে কয়েক হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, সেখান থেকেও গ্রেপ্তার হয়েছে। আমরা একটু ভাইরাল ভিডিওগুলো দেখব, আশা করি শেষ পর্যন্ত থাকবেন আর এই বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন। তো দর্শক, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দর্শক, ধানমন্ডি 32-এ একজন প্রবেশ করছিলেন তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, যেটি আমরা লক্ষ্য করছি। আপনি এখানে কেন এসেছেন? ভাই এখন না প্লিজ। তার অগ্রনায়ক তিনি। দর্শক, যেটি বলছিলাম, ধানমন্ডি 32-এর তিনি কিন্তু ধরার চেষ্টা করছিলেন। ভিতরে নিয়ে যাচ্ছে। আপনি কেন এসেছিলেন? স্বাধীনতার ভাই একটু ভাই আমি সাধারণ মানুষ হিসেবে তাকে স্বাধীনতার পক্ষ থেকে আমি তাকে একটু আত্মার মাগফিরাতের যেটি দেখতে পাচ্ছিলেন যে তারা একজন কিন্তু প্রবেশ করছিলেন ধানমন্ডি 32-এ, তিনি প্রবেশ করার চেষ্টা করছিলেন এবং সাথে সাথে আমরা যেটি লক্ষ্য করেছি পুলিশ তথা আইন শৃঙ্খলা বাহিনী তাকে কিন্তু গ্রেফতার করেছেন এবং আটক করে তারা নিয়ে যাচ্ছেন, যেটি আমরা লক্ষ্য করছি পুলিশের ভ্যান গাড়িতে। এবং তিনি যেটি বলছিলেন যে স্বাধীনতার ঘোষকের শ্রদ্ধা দিতে এসেছেন, তিনি জানাচ্ছিলেন। যেটি দেখানোর চেষ্টা করছিলাম, ধানমন্ডি 32 থেকে একজনকে আটক করা হয়েছে। দর্শক, যেটি বলছিলাম যে কিছুক্ষণ পূর্বে আমি আপনাদেরকে জানাচ্ছিলাম ধানমন্ডি 32-এর নিরাপত্তার বিষয় নিয়ে, এবং তার পাশাপাশি যেটি লক্ষ্য করেছি তার কিছুক্ষণ পরে কিন্তু একজন ব্যক্তি তিনি কিন্তু প্রবেশ করার চেষ্টা করেন
এই ধানমন্ডি 32-এর ঠিক বাসভবনের শেখ মুজিবুর রহমানের সেই বাসভবনের সামনে তার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি সেই প্রশাসন তথা আইন শৃঙ্খলা বাহিনী তাকে কিন্তু আটক করে নিয়ে গিয়েছেন এবং তার বক্তব্য শোনার চেষ্টা করেছিলাম আমরা। তবে তিনি বলছিলেন যে স্বাধীনতার ঘোষকের তিনি মৃত্যুবার্ষিকীর শোক বার্তা জানাতে তিনি এসেছিলেন, এমনটা জানাচ্ছিলেন। তো সকাল থেকে এই প্রথম কোনো অপ্রীতিকর ঘটনা এই ঘটেছে এই ধানমন্ডি 32-এ। আমরা তো তোদের মতো মানুষ না, আমরা আইনকে সম্মান করি। যদি অন্য কেউ হয়তো পিটায় রক্ত আসতে পারে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অভিনয় করো, তোর আইডিতে তোর ছবি সব কিছু বাড়ি কই বাড়ি কই কি করবো কথা বলবেন অন্য কোনো ধাক্কা দেওয়া আওয়ামী লীগ সন্দেহে একজনকে ধরে এখানে পুলিশে সোপর্দ করা হচ্ছে। এবং আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে তাদের বিভিন্ন যে দিবসগুলো রয়েছে সেই দিবসগুলোকে কেন্দ্র করে কিন্তু ধানমন্ডিতে এরকম সন্দেহভাজন আওয়ামী লীগ সন্দেহে অনেকেই গ্রেফতার করা হয় এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে মাঝে মধ্যে অনেকে এখানে আসছে এবং সন্দেহজনকভাবে তাদেরকে আটকানোর পরে তাদের মুঠোফোন এবং বিভিন্নভাবে ক্রস চেক করে যখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের যে বিভিন্ন সামাজিক সোশ্যাল সেই বিষয়গুলো নিয়ে তারা তাদের অ্যাক্টিভিটিগুলো এখান থেকে দেখেছে, সেই বিষয়গুলো যখন জানার পর অনেকে এখানে গণপিটুনির শিকার হয়েছে, পুলিশে সোপর্দ করা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে মূলত এখানে সারা দিনব্যাপী বলা যায় যে এরকম বিভিন্ন কর্মসূচি হয়েছে। মানে ড্রাইভারটা এখানে আসে ভিডিও করছে, ভিডিও করার পরে মনে করেন যে মোবাইলটা চেক করার পর যে মানে ওই আমাদের লোক রিক্সার ড্রাইভার সাইডে আইছে, এই জন্য মানে ওরা আসতে এই আবার মানে ভাই ছিল যে মানে আসলে ওই রিক্সাটা একটা যুবলীগ মনে হয়, ওই এসে মাথায় গামছা টামছা বাঁধা ওইখানে ভিডিও করতেছে। তারপরে হাতি ভাই ধরো ভাই বলতেছে কি ভাই আপনি ভিডিও করেন কেন? না আমি এমনি আপনি রিক্সা বলেন বাদ দিয়া রুটি বাদ দিয়ে আপনি খেয়াল চালাবেন, আপনার সন্দেহ লাগছে। মোবাইলটা দেখি মোবাইলে ঢুকতেই দেখি ওর ছবি, ওই রিক্সার ছবি, ওই যুবলীগ করে। তারপর আমি এমনি সাথে জানি, তারপরে একটা মেসেজ হয়েছে এই লোককে পাঠাচ্ছে যে তুমি একটা ভিডিও করো, এই ভিডিও দেখাতে পারো তোমার আমি 10 লক্ষ টাকা দেবো। সেই কারণে হয়তো এরকম কিছু হয়েছে। কোনো রিক্সাওয়ালা কি ভিডিও করতে আসবে? খায়া কোনো কাজ আছে? এই রিক্সাওয়ালা আসছে কেন? কেউ ধরে পাঠাইছে, কোনো আওয়ামী লীগ পাঠাইছে বিটাই সে এসে রিক্সা রাখতেছে। গত বছরে আমরা দেখছি রিক্সাওয়ালা ধরা গেছে, আজকে রিক্সাওয়ালা ধরা গেছে। সেই রিক্সাওয়ালা জামিন পায় উল্টাপাল্টা কথা বলছে। আমি চাই যে এখানে ধরে নিয়ে গেছে সারা যেন জামিন না দেয় 1 বছরের আগে, এটা শিক্ষা উচিত। ঠিক আছে, আপনার নামটা বলেন। আপনার নামটা বলেন, আপনি কোন হাউসে কাজ করেন? আস্তে 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 বলেন। আচ্ছা,
তা আপনার বিরুদ্ধে কি অভিযোগে পুলিশ আপনাকে ধরে নিয়ে আসে? পুলিশের কোনো অভিযোগ দেয়নি, দুইটা ছেলে আসে আমাকে বলতেছে আপনি আওয়ামী লীগের দোষর। আচ্ছা, আপনার কাছে একটু আমি জানতে চাই, আমি একজন সাংবাদিক, এখন যদি কেউ আমাকে দোষী বলে আপনি আমাকে গ্রেফতার করবেন কিনা? তাহলে তাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? তাহলে তাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? যদি এখন একজন এসে অভিযোগ করে যে আমি একজন দোষর, প্লাস আমাকে ধরে নিয়ে যাবেন কোনো যাচাই বাছাই ছাড়া? বাংলাদেশের স্বাধীন কোথায় রইলো? আপনি একটু আইডি কার্ডটা দেখান আমাদেরকে। আইডি কার্ড এখানে আপনি একটু আইডি কার্ডটা দেখান, আমরা একটু আইডি কার্ডের ছবিটা নেই। উনি একজন সাংবাদিক, ওনাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আমাদের তাহলে স্বাধীন আপনারা সবাই ওনার ছবিটা একটু নেন, একটু আইডি কার্ডের ছবিটা দেখি। আচ্ছা, আইডি কার্ডটা উপরে উঠে ধরেন, আপনি ভালো মতো ধরেন। আমরা তো স্বাধীন বাংলাদেশে স্বাধীন চাই, কিন্তু আমরা এখানে ভিডিও করতে আসি আমরা আওয়ামী লীগের আপনার নিবন্ধন আছে হাউসে? আওয়ামী লীগের নিবন্ধন নাম্বার কত ভাই? হাউসের নাম কি? হাউসের নিবন্ধন কত? এখানে সব লেখা আছে। আচ্ছা, আপনি বলেন আপনি প্রশ্ন করছেন ওনার নিবন্ধন নাম্বার বলেন। নিবন্ধন নাম্বার কত? নিবন্ধন নাম্বার কত? নিবন্ধন নাম্বার সাংবাদিক বলছেন আপনি। আপনার সম্পাদকের নাম কি? সম্পাদক আমাদের ম্যাম আছে, আর এখানে আমরা সম্পাদকের নাম কি? আমাদের অফিস মতিঝিল বাংলার কণ্ঠ। সম্পাদকের নাম কি? সম্পাদকের সম্পাদক হচ্ছে ম্যাম। আমি নাম কি? ম্যাম কি? নাম কি? আপনার নিবন্ধন হয়েছে কত সালে? আমি তাহলে এবার কি বলবেন? আর করেন না। নিবন্ধন কত সালে হয়েছে? নিবন্ধন নাম্বার কত? ভাই এগুলো তো আমি জানি না, ঠিক তাহলে আপনি আছে? কিভাবে সাংবাদিকতা করতেছেন? এটা আমাদের বস যারা আছে তারা বলবে। কিভাবে সাংবাদিকতা করতেছেন ভাই আপনার ওই সালের আচরণটা আমার একটু কেমন লাগছিল। আপনি এইভাবে একজন মানুষকে এইভাবে প্রশ্ন করতে পারেন, একজনকে এইভাবে টেনে? এটা আমাদের মান সম্মান হারাচ্ছেন। আমরা সাংবাদিকতা করে মান সম্মান হারাচ্ছি এসব কারণে। আমি জাস্ট আপনার প্রশ্ন করছি, আপনারা টাচ করতেছি। দে ভাই বলেন। আচ্ছা, আপনি আপনার সম্পাদককে ফোন দেন, একটা মিনিট। আপনি আপনার সম্পাদককে ফোন দেন। টেনে হেসে কিল মেরে প্রশ্ন করতেছি আমি দেখছি। পরে যেটা আমি বললাম ভাই এটা কোন ধরনের সাংবাদিকতা? হয়রানি করা যাবে না, উনি পরিচয় দেয় কোন সুন্দর। হ্যাঁ, সুন্দর করে পরিচয় দিক। আর তুমি তো আমার উপর দাঁড়িয়েছো, আমি তো এটা একটা মাথার উপর লেখা দিই। ভাই মাথাটা ভাঙেন না, ছোট মানুষ। ভাই আপনি আপনার সম্পাদককে ফোন দেন, ফোন দিয়ে কথা বলেন। আপনি যদি জেনুইন সাংবাদিক হন। ম্যাম এখানে আমি প্রোগ্রামে আসছি, তো 2 দিনের ছেলে বলছে আমি নাকি আওয়ামী লীগের দোষর। সেই ক্ষেত্রে আমাদের যেখানে মিডিয়া আছে বলতে আপনাদের বস ম্যাম যে আছে নিবন্ধের সহ কথা বলার জন্য লাউড স্পিকার দেওয়া আছে। ফোন কাকে দেবো ভাই? কে কথা বলবে? আচ্ছা, এই যে পুলিশ সাহেব, আপনি একটু নিবন্ধন নাম্বার নেন ওনার। আপনি বলেন আপনার পত্রিকাটার নিবন্ধন নাম্বার বলেন। হ্যাঁ, আমরাও সাংবাদিক। ওনাকে যখন পুলিশ ধরে নিয়ে গেছে আমরা চ্যালেঞ্জ করেছি। আচ্ছা, আমি হচ্ছে নাগরিক টেলিভিশনের সিনিয়র রিপোর্টার। আমরা হচ্ছে গিয়ে সবাই ওনার পক্ষে। উনি একজন সাংবাদিক, কিন্তু আপনার পত্রিকার নিবন্ধন নাম্বারটি একটু বলুন। আমি পত্রিকা না, আমি একটা টেলিভিশনের সাংবাদিক। ওনাকে যখন পুলিশ আমি নাগরিক টেলিভিশনের সাংবাদিক। ঘোষিত সংগঠনের পক্ষ থেকে সেখানে ফুল দিতে আসছে, তাই তাকে আটক করা হয়েছে, হেফাজতে নেওয়া হয়েছে। আচ্ছা, কোন সাধারণ মানুষ, যদি একদম সাধারণ মানুষ, যে কোনো নিষিদ্ধ সংগঠন না, সেরকম একটা ব্যক্তি যদি এখানে ফুল দিতে আসে, সেই ক্ষেত্রে তাকে আপনারা আটক করবেন কিনা? আমরা বুঝবো কিভাবে সে সাধারণ মানুষ না নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য? আমাদের তো বোঝার সময় লাগবে, তদন্ত করতে সময় লাগবে না? আমরা বুঝবো কিভাবে? আপনাদের কাছে সাসপেক্ট। আচ্ছা ভাই, আমরা একটা বাইট দেই। হ্যাঁ, আচ্ছা, বাইটটা হচ্ছে যে আপনি এখানে সকাল থেকে কি পরিস্থিতি দেখলেন? সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক। শেষ করি ভাই, সার্বিক বাইটটা না হলে হবে। যাকে আটক করা হয়েছে তার নাম হলো অর্ণব দাস, টাঙ্গাইল বাড়ি। উনি যুবলীগের সক্রিয় সদস্য। ভাই, যাকে আটক করা হয়েছে তার নাম অর্ণব দাস, উনি যুবলীগের সক্রিয় সদস্য। ওনার গ্রামের বাড়ি টাঙ্গাইল। আমরা এটুকু পর্যন্ত এখন জানতে পারছি। আমরা বিস্তারিত ওনাকে জিজ্ঞাসাবাদ করে জেনে নেব। উনি যুবলীগের সক্রিয় সদস্য হিসাবে এখানে ফুল দিতে আসছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য হিসাবে আসছেন। আপনার কোনো থ্রেড আছে কিনা? আপনাদের কোনো মেসেজ আছে কিনা? কোনো নাশকতা? আমরা তো শুনছি না, আমরা নিরাপত্তার খাতিরে এখানে নিরাপত্তা আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত আছি। আমাদের দেশে সবকিছু স্বাভাবিক প্রক্রিয়া আছে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। স্বাভাবিক, সব স্বাভাবিক। আমি ওসি ধানমন্ডি হিসাবে পদায়ন হয়েছি এবং কর্মরত আছি। ওসি ধানমন্ডি হিসাবে, ধানমন্ডি হিসাবে সব আমাদের এখানে স্বাভাবিক, আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই আমাদেরকে আইন শৃঙ্খলা। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, এতক্ষণ যারা দেখেছিলেন আশা করি সম্পূর্ণ ভিডিওই দেখেছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই চাই। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আসতে চলেছে, যেটাই নিউজে দেখানো উচিত ছিল আমাদের, সময় সংক্ষেপের কারণে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তো পরবর্তীতে এটা আসতে চলেছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।